মানে আমি কোনো কিছু যখন করতে পারছি, মা আমি রান্না করতে পারছি, মা আমি দৌড়াতে পারছি, তখনই আমরা স্ট্রাকচার নিব ক্যান বি ভার্বালাইজ। ক্লিয়ার হলো? এই যে এই ব্যবহার, এই ব্যবহার, তাহলে আমরা ক্যান বি ওয়ান, ক্যান বি বি থ্রি, ক্যান বি ভার্বালাইজ এক ঝলকে শিখে নিলাম। আমি যেতে পারি, আই ক্যান গো, কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। আচ্ছা, গো ভার্বের কি প্যাসিভ হয়? বাই চান্সে শিখিয়েছিলাম। ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ গ্লোবাল ইংলিশ। আই হোপ ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আলোচনা করব এক ঝলকে ক্যানের সমস্ত ব্যবহার। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্যানের পার্ট বাই পার্ট আলোচনা করেছি। ক্যানের আমি 5টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি তার আগের ভিডিওগুলো দেখে আসো, তারপরে এই ভিডিওতে আসো। দেখো, এক ঝলকে ক্যানের ব্যবহারে আমরা কি কি শিখবো। আগের 5টি ক্লাসে আমরা যা যা শিখেছি সেই সমস্ত টপিকগুলোই আমরা এখানে শিখবো। কেন? আমাদের মাইন্ড ম্যাপের জন্য, যাতে আমরা এক ঝলকে মনে রাখতে পারি ক্যানের সমস্ত ব্যবহার। এটা ঠিক যে আমি আলাদা আলাদা ক্লাস তোমাদের দিয়েছি, কিন্তু আমার তো ডিউটি যে সেই ক্লাসগুলো একভাবে আবার করিয়ে দেওয়া বা একসাথে করিয়ে দেওয়া। তাহলে কি হয় যে ক্যান রিলেটেড আমাদের স্পোকেনের জন্য বা রাইটিং এর জন্য আর সমস্যা হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে আগের ভিডিওগুলো যারা দেখোনি, আবারও রিপিট করছি, যারা আগের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তারা দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। ওকে, এবার দেখো আজকের ক্লাসটি, দেখো ক্যানের ব্যবহার, অর্থাৎ এই ক্যান মডাল ভার্বটি কি কি কাজ করে সবার আগে জানতে হবে। স্যার এর আগে কেন আপনি এইভাবে বলেননি? কারণ শেখাতে গেলে যখন নিয়মেই চলে যাব, আমরা শেখার পূর্বে যখন নিয়ম আলোচনা করব তখন কিন্তু শেখা যায় না। কি বুঝলাম? হলো কথাটা? কি বললাম? তোমরা কি স্ট্যাচু, তোমরা কথা বলতে পারো না? কান্ট ইউ টক? তোমরা কথা বলতে পারো। তাহলে দেখো, প্রথমেই কিন্তু আমি নিয়ম এভাবে দেই নাই যে ক্যানের 3টা ব্যবহার হয়, অ্যাবিলিটি, পসিবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন। দিয়েছিলাম কি? বলো, দিয়েছিলাম? দেইনি। তাহলে প্রথমে কেন দেয়নি এভাবে? কারণ শেখাতে গেলে যখনই প্রথমে আমি নিয়ম দিয়ে দেবো তোমাদেরকে, এটার জন্য এটা, এটার জন্য এটা হয়, এটার জন্য এটা করো, তখন কি হয়, ছাত্রদের শেখার একটা কি বিশ্বাস বা কনফিডেন্ট হারিয়ে যায়। মায়ের কাছ থেকে যখন ভাষা শিখতাম বা হিন্দি ভাষা শিখতাম, তখন কিন্তু আমাদের কেউ নিয়ম দিত না, জাস্ট কি করতাম, কথা বলতাম শুনে শুনে। ঠিক তেমনি এখন আমি তোমাদের একটু নিয়ম ওয়াইজ বোঝাবো যে কেন ক্যানের ব্যবহারগুলো এরকম হয়। এর আগে আমি উইদাউট রুলস তোমাদেরকে বলেছি যাতে তোমরা করতে পারো। হ্যাঁ, আমি যেতে পারি, আই ক্যান গো, কাজটি করা যায়, ওয়ার্ক ক্যান বি ডান। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম, তাই না? আমি হতে পারি, আই ক্যান বি। আমি ভালো হতে পারি, আই ক্যান বি গুড। আমার থাকতে পারে, আই ক্যান হ্যাভ। আমার একটা গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ কার। তাই তো? এইভাবে আমরা আগে শিখেছি, বাট আজকে আমরা শিখবো এক ঝলকে ক্যানের সমস্ত ব্যবহার। আর এই ক্লাসটি করলে আমাদের ক্যান রিলেটেড আর কোনো সমস্যা থাকতে পারে না। উই ক্যান হ্যাভ নো প্রবলেম। কি বললাম? উই ক্যান হ্যাভ নো প্রবলেম, অথবা উই ক্যান নট হ্যাভ আ প্রবলেম। আমাদের আর কোনো সমস্যা থাকতে পারে না। তো দেখো, প্রথমেই আমি লিখেছি এবিলিটি। এবিলিটি মানে কি? সক্ষমতা। বলে এবিলিটি মানে কি? সক্ষমতা। তাহলে এবার সক্ষমতা অর্থে দুটো আমরা ব্যবহার করেছিলাম, যে অ্যাক্টিভ অর্থে, প্যাসিভ অর্থে। তাহলে ক্যানের আমরা অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন সব শিখেছি। কি বললাম? অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন। স্পিকিং এন্ড রাইটিং এর জন্য এটা অবশ্যই মনে রাখতে হবে, অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন। কি বললাম? অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন। তো প্রথমেই দেখো ক্যান ভি ওয়ান। আমরা ক্যান ভি ওয়ান কখন ব্যবহার করব? যখন আমরা এমনটা বোঝাবো যে বর্তমান কালে আমি কোনো কিছু করতে পারি, আমার সামর্থ্য আছে করার, আই হ্যাভ দ্য এবিলিটি টু ডু সামথিং, তখনই আমরা ক্যান প্লাস ভার্ব ওয়ান ইউজ করব। ফর এক্সাম্পল, আমি যেতে পারি, আই ক্যান গো, দ্যাট মিনস আই হ্যাভ দ্য এবিলিটি টু গো। আমি যেতে পারি, দ্যাট মিনস আই হ্যাভ দ্য এবিলিটি টু গো, মানে আমার যাওয়ার ক্ষমতা আছে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য এবিলিটি টু গো, মানে তোমার যাওয়ার ক্ষমতা আছে, তাই আমি তোমাকে বললাম ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। কেউ যখন তোমাকে বলবে ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো, দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য এবিলিটি টু রিড, মানে তোমার পড়ার ক্ষমতা আছে, তাই তোমাকে কেউ বলছে ইউ ক্যান রিড।
ক্লিয়ার? এবার হি ক্যান গো, সে যেতে পারে মানে কোথাও যেতে পারে, তার মানে তার যাওয়ার ক্ষমতা আছে। হি হ্যাজ দ্য এবিলিটি টু গো সামহোয়ার, সেই জন্য তাকে কেউ বলছে হি ক্যান গো, সে যেতে পারে। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, দ্যাট মিনস আই হ্যাভ দ্য এবিলিটি টু সুইম, মানে আমার সাঁতার কাটার ক্ষমতা আছে। ক্লিয়ার? তাহলে আমরা কখন ক্যান মডেল ভার্ব ইউজ করব? যখন আমরা সামর্থ্য বুঝাবো। তুমি কাউকে বলছো এই তুই তো এটা করতে পারিস, আমি ওকে বললাম ইউ ক্যান প্লে, তুমি ক্রিকেট খেলতে পারো, আমি দেখেছিলাম, দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য এবিলিটি, মানে তোমার সেই সক্ষমতা আছে টু প্লে ক্রিকেট। তাহলে তোমার ক্রিকেট খেলার সক্ষমতা আছে, সেই কারণে আমি তোমাকে বলছি ইউ ক্যান প্লে ক্রিকেট। বুঝতে পারলাম? বুঝতে পারলে? আর সমস্যা হবে কোনোদিনও? তাহলে তুমি কখন কোনো একজন ব্যক্তি বা নিজে এই ক্যান বি ওয়ান ইউজ করবে সামর্থ্য অর্থে বোঝালে? যখন তোমার মনে হবে ওই ব্যক্তির ওই কাজটি করার ক্ষমতা আছে, বা আমার ওই কাজটি করার ক্ষমতা আছে, তখন আমি ক্যান বি ওয়ান ব্যবহার করতে পারি। আই ক্যান টিচ ইংলিশ, মানে কি হলো? আমি ইংরেজি শেখাতে পারি, দ্যাট মিনস আই হ্যাভ দ্য এবিলিটি টু টিচ ইংলিশ, তার মানে আমার ইংলিশ শেখানোর সক্ষমতা আছে বলেই তো আমি বলছি যে আই ক্যান টিচ ইংলিশ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ক্যান বি ভি3, এটা কখন আমরা ব্যবহার করেছিলাম? যে যেতে পারে, যায় বা সম্ভব। আমরা যখন দেখি যে বাংলা ক্রিয়ার শেষে, তার মানে এটা প্যাসিভ ইউজ, ইউজ প্যাসিভ, মানে প্যাসিভ, অর্থাৎ এখানে কর্তা কোনো কাজ করছে না, কর্তার উপরেই কাজটি করা হচ্ছে। যেমন আমরা লিখেছিলাম বা আমরা এটাকে ক্লাস করেছিলাম যে তুমি, সরি টু সে, কাজটি করা যেতে পারে, চিঠি লেখা যেতে পারে, বইটি পড়া যেতে পারে বা পড়া যায় বা পড়া সম্ভব, তাকে ডাকা যেতে পারে বা ডাকা যায় বা ডাকা সম্ভব। তখন আমরা স্ট্রাকচার নিয়েছিলাম কি ক্যান বি ভি3, সাবজেক্ট ক্যান বি ভি3। যেমন দ্য দ্য ওয়ার্ক ক্যান বি ডান, মানে কি কাজটি করা যেতে পারে বা কাজটি করা যায় বা কাজটি করা সম্ভব। আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ তো বানাতে পারি, কেননা এর আগের ক্লাসগুলিতে তোমাদেরকে দেখানো হয়েছে, তাই না? তুমি এবার বলতে পারো দ্য ওয়ার্ক ক্যানট বি ডান, ক্যান দ্য ওয়ার্ক বি ডান, হাউ ক্যান দ্য ওয়ার্ক বি ডান, এভাবে আমরা শিখেছি। জাস্ট আমাদেরকে বুঝতে হবে, এই স্ট্রাকচারগুলো আমাদের শিখে রাখতে হবে, মানে বুঝতে হবে কিভাবে ব্যবহার করব। আমি কি বললাম? কাজটি করা যায়, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। এবার চিঠি লেখা যায়, দ্য লেটার ক্যান বি রিটেন। আমাকে ডাকা যায়, আই ক্যান বি কল। মাছ রান্না করা যেতে পারে, ফিশ ক্যান বি কুকড। এটি বলা যেতে পারে, ইট ক্যান বি স্যাড। তাহলে এটা প্যাসিভ ইউজ। ক্যান কি ইউজ? তাহলে বাংলা ক্রিয়া শেষে যখন করা যেতে পারে, করা যায়, করা সম্ভব, তখন স্ট্রাকচার হয়ে যাবে ক্যান বি ভি3। কি বললাম? বাংলা ক্রিয়ার শেষে যখন করা যায়, করা যেতে পারে, করা সম্ভব, তখন স্ট্রাকচার হয়ে যাবে ক্যান বি ভি3। বইটি কেনা যায় বা যেতে পারে, দ্য বুক ক্যান বি বট, তার মানে বইটি কেনার সামর্থ্য আছে, কোন একজন ব্যক্তির বইটি কেনার সামর্থ্য আছে, তাই বলছি বইটি কেনা যেতে পারে। দ্য বুক ক্যান বি বট। ক্লিয়ার? খুব কঠিন নাকি? তাহলে আজকের ক্লাসে তোমাদের কি মনে হচ্ছে? আমি যে তোমাদের 1 থেকে 6 নম্বর ক্লাস করালাম, আজকের ক্লাসে একটা কনক্লুশন, উপসংহার, কি বললাম? উপসংহার আমি টানলাম। অর্থাৎ আমরা যখন কোনো নোট লিখি, ভূমিকা, পয়েন্টস, শেষে কি থাকে? উপসংহার। ঠিক তেমনি ক্যানের ব্যবহারে আমি প্রথমে ভূমিকা, বডি শিখিয়ে দিয়েছি, আজকে আমি সমস্ত ব্যবহারগুলো দিয়ে একটা উপসংহার টানলাম, যাতে তোমাদের এখানে থাকে। ক্লিয়ার? এবার কি ক্যান বি ভার্বের আইএনজি। কি বললাম? ক্যান বি ভার্বের আইএনজি কি পারছি, পারছো, পারছেন, পারছি, পারছো, পারছেন। যখন আমরা বাংলা ক্রিয়া শেষে এরকমটা বলি থাকি যে খেতে পারছি, যেতে পারছি, লিখতে পারছি, করতে পারছি, নিতে পারছি, দিতে পারছি, ঠিক আছে, সাহায্য করতে পারছি, হাঁটতে পারছি, দৌড়াতে পারছি, তুমি দৌড়াতে পারছো, তুমি খেতে পারছো, এই ধরনের ক্রিয়া যখন থাকবে বাক্যের শেষে বা বাংলা ক্রিয়া শেষে, তখন কিন্তু আমরা স্ট্রাকচার নিয়েছিলাম কি ক্যান বি ভার্বের আইএনজি। যেমন আই ক্যান বি প্লেইং, মানে আমি খেলতে পারছি। বাট আমি যদি বলি আই ক্যান প্লে, আমি খেলতে পারি, আর আই ক্যান বি প্লেইং, আমি খেলতে পারছি। যেমন এখানে
আই ক্যান গো, আমি যেতে পারি, তার মানে আই হ্যাভ দ্য এবিলিটি টু গো সামহায়ার, দ্যাটস ওয়াই আই ক্যান সে আই ক্যান গো। ক্লিয়ার? এবার ইউ ক্যান গো, তুমি যেতে পারো, কিন্তু যদি বলি ইউ ক্যান বি গোয়িং, মানে বর্তমানে তুমি যেতে পারছো, চলমান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? চলমান বোঝাচ্ছে। শিখে নিলাম। এবার দেখো পসিবিলিটি। পসিবিলিটি মানে কি? সম্ভাবনা। তাহলে ক্যান দ্বারা কি বোঝাবে? পসিবিলিটি বোঝাবে। তাহলে কিভাবে? দেখো, তাহলে ক্যান বির পরে যদি আমি নাউন বা অ্যাডজেক্টিভ দেই, তাহলে হতে পারে বা থাকতে পারে। কি অর্থ দিবে? বাংলা ক্রিয়া শেষে হতে পারে বা থাকতে পারে। কি বললাম? বাংলা ক্রিয়া শেষে হতে পারে বা থাকতে পারে। যেমন হি ক্যান বি গুড, সে ভালো হতে পারে, মানে সম্ভাবনা। 90% সম্ভাবনা সে ভালো হতে পারে, তাই বলছি হি ক্যান বি গুড। কিন্তু আমি এর পরিবর্তে লাগাতে পারি হি মেই বি গুড, তার মানে 60% সম্ভাবনা সে ভালো হতে পারে। আমি লাগাতে পারি হি মাইট বি গুড, তার মানে 40% সম্ভাবনা সে ভালো হতে পারে। বাট তুমি যেমনটা বোঝাবে, তাহলে ক্যানের জায়গায় আমরা রিপ্লেস করে মেই লাগাতে পারি যখন সম্ভাবনা বোঝাবে। তাহলে সম্ভাবনা অর্থে শুধুমাত্র ক্যান ব্যবহার হয় তা না, সম্ভাবনা অর্থে মেই মাইট, কি বললাম? ক্যান মেই মাইট এরাও কিন্তু সম্ভাবনা অর্থে ব্যবহার হয়, ইভেন কুড ও ব্যবহার। সবটাই শিখবো, বাট আজকের ক্লাসে হালকা করে আমরা ক্যানের এক ঝলকে শিখে রাখি, কারণ একটা সিকোয়েন্স বজায় রেখে শিখতে হবে। ক্লিয়ার হলো জায়গাটা? তাহলে হি ক্যান বি গুড না বলে আমি কি বলবো? হি মে বি গুড অর হি মাইট বি গুড। তাহলে পার্থক্যটা কোথায়? ক্যান, মে, মাইট। তুমি যখন ক্যান বি গুড বলবে, তার মানে স্ট্রং পসিবিলিটি, মানে তার ভালো হওয়ার 90% সম্ভাবনা আছে, কারণ এই বাক্যগুলো তো নন অ্যাকশন, আর এগুলো কি? অ্যাকশন। এখানে তো প্রিন্সিপাল ভার্ব নেই, এখানে বি আর বিকাম, হওয়া অর্থে বা থাকা অর্থে, কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব রয়েছে, এখানে এখানে অ্যাকশন আছে। তাই আমরা অ্যাকশনের তিনটে স্ট্রাকচার শিখেছি, একটা ক্যান বি ওয়ান, ক্যান বি ভি থ্রি, আর ক্যান বি ভার্ব। যারা দেখোনি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখে নাও, তাহলে এই ক্লাসটা অবশ্যই তোমাদের উপকারে আসবে, মজা লাগবে, তোমরা এনজয় করতে পারবে। তাহলে কি বললাম এই জায়গাতে? যে হি ক্যান বি গুড, 90% সম্ভাবনা ভালো হওয়ার। যদি বলি হি মেই বি গুড, ওরও বাংলা অর্থ সে ভালো হতে পারে, তার মানে 60% সম্ভাবনা। যদি বলি হি মাইট বি গুড, মানে এটার বাংলা অর্থ সে ভালো হতে পারে, 40% সম্ভাবনা। এবার এটাও বলতে পারি হি কুড বি গুড, সে ভালো হতে পারে, এটাও 60%, এটাও 80 বা 90% সম্ভাবনা। তাহলে সে ভালো হতে পারে এই বাক্যটি চার ভাবে বলা যায়। কি বললাম? সে ভালো হতে পারে এই বাক্যটিকে কয় ভাবে বলা যায়? কয় ভাবে বলা যায়? চার ভাবে বলা যায়। হি ক্যান বি গুড, হি মে বি গুড, হি মাইট বি গুড। কি বললাম? হি ক্যান বি গুড, হি মে বি গুড, হি মাইট বি গুড, হি কুড বি গুড। তাহলে সে ভালো হতে পারে এই সম্ভাবনামূলক বাক্যটাকে চার ভাবে বলা। দ্যাট মিনস সম্ভাবনামূলক সেন্টেন্সকে চার ভাবে করা যায়, ক্যান, মে, কুড, মাইট। ক্লিয়ার? কি বললাম? ক্যান, মে, কুড, মাইট। আয়া यहाँ पे आया? তাহলে দেখো, কুড আর ক্যান বলে 90% সম্ভাবনা। কি বললাম? কুড আর ক্যান বললে, তুমি যদি আরো ফর্মাল ভাবে বলতে যাও, হি কুড বি গুড, সে ভালো হতে পারে, আর হি ক্যান বি গুড, সে ভালো হতে পারে। হি মে বি গুড, 60% ভালো হতে পারে, or he might be good, or 40% ভালো হতে পারে। is it clear? বুঝতে পারলাম? তাহলে আরেকটু যদি বলি, বলো তো এই জায়গাটা এখন দেখা যাচ্ছে? is it visible? ধরো আমি লিখলাম এখানে can, could, may, might, possibility। ইংলিশ শিখিয়েই ছাড়বো, চ্যালেঞ্জ যখন দিয়েছি, আল্লাহ যদি বাঁচাই রাখে, ইংলিশ শিখিয়েই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ, শিখতেই হবে আমাদেরকে। যদি ক্যান আর কুড দিয়ে তুমি সম্ভাবনা বোঝাও যে সে ভালো হতে পারে, সে লম্বা হতে পারে, সে বুদ্ধিমান হতে পারে, এরকম সেন্সে তুমি তাহলে ক্যান আর কুড মানে 90% সম্ভাবনা বা 98 এরকম পার্সেন্ট সম্ভাবনা দিয়ে দিচ্ছ আর কি ওই কাজটাতে, বা ওর ভালো হওয়াতে, ওর খারাপ হওয়াতে। বাট তুমি যদি বলো না 60% সে ভালো হতে পারে, তাহলে মে ইউজ করবা। তুমি যদি বলো না 40% ভালো হতে পারে, তাহলে কি ইউজ করবা? মাইট ইউজ করবা। হ্যাঁ, পরে আবার সমস্ত মডেল শেখার পর আমরা আবার এক ঝলকে ক্যান, কুড, মে, মাইটের ব্যবহার শিখবো। মডেলের ব্যবহার খুব তাড়াতাড়ি হচ্ছে না, কিন্তু মডেলের ব্যবহারই তো লাগবে 20 থেকে 25টা ক্লাস, আর বাকি ব্যবহার অতটা লাগে না, শুধু মডেলের ব্যবহারটা লাগবে ভালোভাবে মাথায় রাখবে। তাহলে জায়গাটা বুঝতে পারলে? এবার তুমি, আমি যদি বলি আই ক্যান বিকাম আ ডক্টর, তার মানে
আমার 90% সম্ভাবনা ডক্টর হওয়ার, যে আমি ডাক্তার হতে পারি। যদি বলি আই কুড বিকাম আ ডক্টর, এটা আরো ফর্মাল হলো। আমি বলতে হ্যাঁ এটারও 90% সম্ভাবনা। ক্যান কুড পারাপারি হয়, আবার কুড মানে পারতাম, অতীতের সামর্থ্য, কুডের আবার অনেক ব্যবহার রয়েছে। এবার তুমি যদি বলো আই আই মেই বিকাম আ ডক্টর, মানে 60% সম্ভাবনা ডাক্তার হওয়ার। আর আই মাইট বিকাম আ ডক্টর, মানে 40% সম্ভাবনা আমার ডাক্তার হওয়ার। ইজ ইট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার স্মোকিং ক্যান কজ ক্যান্সার, তামাক কি ক্যান্সারের কারণ হতে পারে, কারণ হতে পারে মানে সম্ভাবনা। তুমি মেই খস দিতে পারো, তুমি মাইট খস দিতে পারো, তুমি খুড খস দিতে পারো। এক কথায় আমি বলতে চাচ্ছি ক্যানের জায়গায় মে মাইট খুড ব্যবহার করা যায়। শুধু তোমাকে মনে করতে হবে 90%, 60% আর 40%। ক্লিয়ার? ক্লিয়ার? যখন কেউ বলবে হি মাইট বি গুড, তার মানে 40%, হি মে বি গুড 60%, হি ক্যান বি গুড or he could be good 90 or 95% সম্ভাবনা ভালো হবে। ইজ ইট ক্লিয়ার? মাইনুর ক্যান বি গুড, মাইনুর ভালো হতে পারে। মাইনুর ক্যান বি ইন্টেলিজেন্ট, মাইনুর বুদ্ধিমান হতে পারে। এটার মানে কি, যে মাইনুরের সম্ভাবনা আছে 90% বা 95%। মাইনুর মে বি গুড 65% সম্ভাবনা, আর মাইনুর মাইট বি গুড, মানে অতটা সম্ভাবনা নেই ভালো হওয়ার, তবে হলেও হতে পারে 40% সম্ভাবনা। এই তো, আই হোপ বুঝতে পেরেছো। এবার দেখো ক্যান হ্যাভ এর পরে আরেকটা ব্যবহার নাউন। কি বললাম? ক্যান হ্যাভ প্লাস নাউন। ছাত্রকে ছাত্রদের ভাষাতে বোঝাও, তারা কি ভাষাতে বোঝে সেই ভাষাতে বোঝাও, তাহলে তারা পারবে। তাহলে ক্যান হ্যাভ প্লাস নাউন, এই ক্যান হ্যাভ প্লাস নাউন, এই ক্যান হ্যাভ প্লাস নাউন যখনই দিবে তখন হ্যাভ প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। কিসের কাজ করবে? প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। হ্যাভ, আমি এর আগের দিনের ক্লাসে বলেছিলাম, হ্যাভ অনেকগুলি ভার্বের কাজ করে। গেট, ড্রিঙ্ক, তাই না, সিট, তারপর হচ্ছে ইট, তারপর টেক, ইটিসি ইত্যাদি অনেক ভার্বের কাজ আমি হ্যাভ দিয়ে করাতে পারি। তাহলে তখন ক্যান হ্যাভ মানে ক্যান হ্যাভ প্লাস নাউন। যদি ক্যান হ্যাভ এর পরে শুধু নাউন থাকে, ক্যান হ্যাভ এর পরে যদি আর কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে, তাহলে ক্যান হ্যাভ এর কতগুলো বাংলা মিনিং হতে পারে ক্রিয়া শেষে। যেমন থাকতে পারে, মানে অধিকার, কি বোঝাবে থাকতে পারে এখানে? অধিকার। যেমন পান করতে পারে, মানে ড্রিঙ্ক, পান করা। খেতে পারে মানে ইট, হ্যাঁ। তারপর হচ্ছে পেতে পারে, গেট। তারপর হচ্ছে বসতে পারে, সুইট। রাখতে পারে, কিপ, ইটিসি আরো ভার্ব ব্যবহার হতে পারে। আমি বলতে পারলাম? তাহলে ক্যান হ্যাভ নাউন স্ট্রাকচার থাকে। যেমন ধরো আই ক্যান হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। কি বললাম? আমার একটা গাড়ি থাকতে পারে, মানে ইন ফিউচার আমার একটা গাড়ি থাকতে পারে, তার মানে 90% সম্ভাবনা। কত পার্সেন্ট? আই কুড হ্যাভ আ কারও বলা যায়, এটাও 90% সম্ভাবনা। আই মে হ্যাভ আ কারও বলা যায়, এটা 65% সম্ভাবনা। আই মাইট হ্যাভ আ কার বলা যায়, এটা 40% সম্ভাবনা। ওই একই সিস্টেম। তাহলে আমি আবারও বলি, আই ক্যান হ্যাভ আ কার কত পার্সেন্ট সম্ভাবনা? আচ্ছা, আমার গাড়ি থাকতে পারে, কথার মানে আমার কি এখন আছে? বাট থাকতে পারে, 90% সম্ভাবনা থাকতে পারে। আমি ক্যানের জায়গায় যদি মে বলি, আই মে হ্যাভ আ কার, তাহলে হ্যাঁ আমার 65% সম্ভাবনা গাড়িটা থাকার। আমি বলতে পারি আই মাইট হ্যাভ আ কার, 40%। আই কুড হ্যাভ আ কার, এটা আরো ফর্মাল হলো, এটাও 90% বা 95%। ক্লিয়ার? এবার সেম ক্ষেত্রে তাহলে এখানে এখানে থাকতে পারা, এখানে হ্যাভ অর্থ কি? থাকা। আই ক্যান হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ বুক, আমার একটা বই থাকতে পারে। ক্লিয়ার? এবার আই ক্যান হ্যাভ আ প্রাইজ, আমি একটা প্রাইজ পেতে পারি। আমি একটা প্রাইজ পেতে পারি, সম্ভাবনা 90%। যদি তুমি বুঝাও 65, ক্যানের জায়গায় দিয়ে দিবা মে। যদি বুঝাও 40, দিয়ে দিবা মাই। ক্লিয়ার? এবার আই ক্যান হ্যাভ সাম ওয়াটার, এখানে আই ক্যান হ্যাভ সাম ওয়াটার মানে কি? হ্যাভ এখানে পান করা, যে আমি জল পান করতে পারি। আমি জল পান করতে পারি, আমার 90% সম্ভাবনা আমি জল পান করতে পারি। ইউ ক্যান হ্যাভ সাম ওয়াটার, তুমি জল পান করতে পারো, মানে তোমাকে কেউ বলছে এই কথাটা, তোমাকে কেউ এই কথাটা বলছে যে হ্যাঁ আমি জল পান করতে পারি। আই ক্যান হ্যাভ আ ওয়াটার মানে আই হ্যাভ দ্য এবিলিটি। তো এখানে কি বোঝাচ্ছে? আবার সামর্থ্য। আই ক্যান হ্যাভ সাম ওয়াটার, এখানে কি সামর্থ্য? নট পসিবিলিটি। আই ক্যান হ্যাভ সাম ওয়াটার, আমি জলপান করতে পারি, বিকজ আই হ্যাভ দ্য এবিলিটি টু ড্রিঙ্ক ওয়াটার। এবার আই ক্যান হ্যাভ টি, আমি চা খেতে পারি। ইউ ক্যান হ্যাভ টি, তুমি চা খেতে পারো। হি ক্যান হ্যাভ টি, সে চা খেতে পারে। এবার আই ক্যান হ্যাভ আ চান্স, আমার একটা সুযোগ থাকতে পারে, বা আমি একটা সুযোগ পেতে পারি। এবার ইউ ক্যান হ্যাভ আ সিট, তুমি বসতে পারো, বা ইউ ক্যান সিট, আমি বলতে পারি ইউ ক্যান সিট অর ইউ ক্যান হ্যাভ আ সিট।
বোথ আর কারেক্ট। ক্লিয়ার? আই হোপ বুঝতে পেরেছি। এবার দেখো এখানে ক্যান, এই ক্যান কিন্তু কি কি বোঝায়? রিকোয়েস্ট আর পারমিশন। রিকোয়েস্ট মানে অনুরোধ, পারমিশন মানে কি? অনুমতি। অনুরোধ অনুমতির ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান মডাল ইউজ করতে পারি, মে মডাল ইউজ করতে পারি, কুড মডাল ইউজ করতে পারি, মাইট মডাল ইউজ করতে পারি। তো আজকে আমরা ক্যান দিয়ে শিখি, পাশাপাশি আমি কুডেরও এক্সাম্পল দেবো। এবার ক্যান আই স্পিক ইংলিশ, এটা অনুমতি বোঝাচ্ছে যে আমি কি ইংলিশ বলতে পারি। ধরো একটা স্টেজ হয়েছে, ওখানে ডিবেট হচ্ছে স্পিকিং ইংলিশের। তো ওই মেয়েটা স্পিকিং ইংলিশ বলার পূর্বে তার স্যারকে বলছে, স্যার ক্যান আই স্পিক ইংলিশ, স্যার আমি কি ইংলিশ বলতে পারি? ওটা আমি নেবো, তাহলে কি বলবো? ক্যান আই টেক ইউর পেন? ইয়েস স্যার ইউ ক্যান টেক মাই পেন। ইয়েস স্যার ইউ ক্যান টেক মাই পেন। এরকম কারোর কিছু কাজ নিতে চাইলে পারমিশন নিয়ে নিতে হবে। ক্যান আই আমি কি তোমাকে এটা দিতে পারি? ক্যান আই গিভ ইট টু ইউ? ইয়েস ইউ ক্যান গিভ মি, ইউ ক্যান গিভ ইট মি, মানে গিভ মি, তুমি এটা দিতে পারো। তাহলে এইভাবে আমরা বলতে পারি ক্যান দিয়ে রিকোয়েস্ট বোঝালে বা পারমিশন বোঝালে। এভাবে তুমি প্র্যাকটিস করতে পারো। তুমি কাউকে কিছু বলছো, তো কারোর কাছে কিছু নিতে চাচ্ছ, কাউকে কিছু বলতে চাচ্ছ, তার সেটা বলার আগে তার পারমিশন নিতে হবে। তো নিতে হবে কি নিতে হবে না বলো? তুমি আমার মানে ঘরে প্রবেশ করতে চাচ্ছ, স্যার ক্যান আই কামিন? কিন্তু ক্যান আই কামিনের থেকে মে আই কামিনটা বলা বেশি বলো। মে কিন্তু আরো পোলাইটলি বোঝায়, স্যার মে আই কামিন, আমি কি ভেতরে আসতে পারি? এটা সাধারণভাবে ক্যান আই কামিন, কিন্তু আরো ভদ্রভাবে মে আই কামিন, অর্থ এক। তাহলে দেখো কত শেখার আছে মডাল। ওই জন্য মডাল ভার্ব দিয়ে তোমাদের আমি শুরু করেছি, কেননা আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে শেখানো। ক্লিয়ার? এবার আরো রয়েছে যে ক্যান ইউ হেল্প মি। এবার দেখো এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি, কারোর কাছে তুমি অনুরোধ করছো। তাহলে ক্যান ইউ দিয়ে বললে কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট। কি বোঝাচ্ছে? এটা সাধারণ রিকোয়েস্ট, এটা সিম্পল। তুমি যদি আরো ভালোভাবে রিকোয়েস্ট করতে চাও, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? মে ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আরো ভদ্রভাবে, আরো ভদ্র, উড ইউ হেল্প মি, তুমি আমাকে একটু সাহায্য করবে। তাহলে ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে। তাহলে ক্যান ইউ হেল্প মি মানে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে। আরো ভদ্রভাবে বললে কুড ইউ হেল্প মি। ক্লিয়ার? তাহলে এভাবে কিন্তু রিকোয়েস্ট বোঝায়। কাউকে আমরা যখন কারো কাছে সাহায্য চাইবো, হ্যাঁ, কারো কাছ থেকে পারমিশন নিব, কাউকে আমি যদি রিকোয়েস্ট করবো, আমি এটা নিব, দেওয়া নেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে ব্যবহার করতে হয়। ক্যান আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? বা মে আই কাম ইন, আমি কি ভেতরে। কারোর কাছে পারমিশন নিতে গেলে যদি ভালোভাবে বলতে চাও, মে আই কাম ইন, তুমি আমার ঘরে এসে প্রবেশ করবে, কি বলবে? স্যার মে আই কাম ইন? ইয়েস ইউ মে, ইয়েস কাম ইন, ইয়েস কাম ইন, ভেতরে আসে। তারপর ক্যান ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটি খুলতে পারো? তুমি কি দরজাটি খুলতে পারবে? ক্যান ইউ ওপেন দ্য ডোর, মানে তুমি কি দরজাটি একটু খুলবে। তুমি এটাকে কি অনুরোধ করে বলছো, ক্যান ইউ ওপেন দ্য ডোর, একটু দরজাটি খুলবে, অনুরোধ করছো। ইয়েস, ইয়েস স্যার আই ক্যান, আমি তো ভাই ক্যান ইউ টেক ইট, তুমি এটা নিতে পারবে? হ্যাঁ স্যার আই ক্যান টেক ইট, আমি নিতে পারবো। তাহলে ক্যানের বাংলা ক্রিয়া আবার পারবো হতে পারে। ক্যান প্লাস বি ওয়ান আবার কি? পারবো, পারবে, পারবেন। আবার এমনিতে পারবো, পারবেন হলে উইল বি, উইল টু আমরা শিখেছি। বাস, ক্লিয়ার? এবার কি ক্যান ইউ গিভ মি আ পেন, তুমি আমাকে একটু কলম দিবে, তুমি তোমার কলমটা একটু আমাকে, ক্যান ইউ গিভ মি ইউর পেন? ইয়েস স্যার আই ক্যান গিভ ইউ মাই পেন। ইয়েস স্যার। এবার সংক্ষেপে বললে ক্যান ইউ গিভ মি? ইয়েস আই ক্যান, নো আই ক্যানট। Hey, can you give me your bag? Yes sir I can. Hey, can you give me your mobile? Yes sir I can. না হলে no sir I can't. No sir I can't, আমি দিতে পারবো। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো ক্যানের এক ঝলকে আলোচনা। 4 থেকে 6 পর্যন্ত আমরা ক্যানের ক্লাস শিখেছি, আমার চ্যানেলে আপলোড করা আছে। আজকে আমরা শিখলাম ক্যানের এক ঝলকে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো কুডের আলোচনা। কুডের আমরা এরকম 4 থেকে 5টা ক্লাস করে নিয়ে তারপর আবার এক ঝলকে কুডের আলোচনা শিখবো। এইভাবে প্রতিটা মডাল ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ক্লাসগুলি ভালো করে মন দিয়ে দেখো, বাড়িতে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা শিখতে পারবে। ইউ উইল বি able to learn if you attend my class or if you listen to my class. Okay, thank you. Assalamu alaikum warahmatullahi.